জাপোরিজিয়া ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর মধ্যে সবচেয়ে কৌশলগত অঞ্চলের একটি, আর সেই শহরেই এক রাতে রুশ ড্রোন হামলায় আগুনে পুড়ে গেছে আবাসিক ভবন, ধ্বংস হয়েছে যানবাহন, আহত বহু মানুষ। প্রশ্ন এখন, এটা কি শুধু একটি হামলা, নাকি জাপোরিজিয়া দখলের চূড়ান্ত বার্তা দিচ্ছে রাশিয়া? ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জাপোরিজিয়া আবারও তীব্র রুশ হামলার মুখে। মাত্র এক রাতেই রাশিয়ার ছোড়া ড্রোনে তছনছ হয়ে গেছে পুরো শহর। আগুন ছড়িয়ে পড়েছে ৭টি বড় আবাসিক ভবনে, আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশেপাশের একাধিক এলাকা। এই হামলায় অন্তত ১২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। শহরটির আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ জানিয়েছেন, একযোগে ১২টি স্থানে উদ্ধার অভিযান চলছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিমের সর্বোচ্চ ইউনিট মোতায়েন করা হয়েছে মানুষ বাঁচানোর জন্য। এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনীয় বাহিনী রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলা চালাচ্ছে, যার কারণে প্রায় ৪০,০০০ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিষয়টি ২৬ নভেম্বর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এখন জাপোরিজিয়া অঞ্চল জুড়ে দ্রুত অগ্রসর হচ্ছে। শহরের বাইরে বিস্তৃত এলাকার বড় অংশই আগেই দখলে নিয়েছে রুশ বাহিনী, কিন্তু একই নামের মূল শহরটি এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে, এবং সেটিই দখল করতেই এমন জোরদার হামলা চালাচ্ছে মস্কো। প্রায় ৩৩৪ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত জাপোরিজিয়া শহর ইউক্রেনের জন্য শুধু কৌশলগত নয়, এটি দক্ষিণ মোর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ লজিস্টিক রুট। তাই সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই ধারাবাহিক আক্রমণ আসলে শহরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারই প্রস্তুতি। ইউক্রেনের জিজ্ঞাসা এখন, জাপোরিজিয়া কি টিকে থাকতে পারবে, নাকি খুব শীঘ্রই শহরটির নিয়ন্ত্রণ হারাবে কিয়েভ?